Hello. Hello, hello, hello. Um, কি খবর সবার? Nice hair? My hair is not nice. আর চুল একদম সুন্দর না, চুলগুলো খুব খারাপ, চুল বিচ্ছিরি একদম। চুল চুল কখনোই আমার কথা শোনে না। Hi lovely friend Mary Jan. Okay. Look at my caption. কে জানি আমি কি সেজে আসতে বলছিলাম, আসলে মনে নেই। Hey, hello. মানে আসলে লাগছে অনেক বেশি। Hello, madam, my crush. Hello, hello, hello. Hi. Hi, gorgeous. Hello. Um, Hi, hello. Your lips are so hard. Thank you. I don't know, কেউ হয়তো আমাকে সেজে আসতে বলেছিল, আমি জানি না আমাকে কে সেজে আসতে বলছে। সাজগোজ আসলে আমার মোটেও পছন্দ না, আমি খুবই ন্যাচারাল থাকতে পছন্দ করি। হ্যাঁ, আমার লিপস্টিক অনেক পছন্দ। আমার লিপ গ্লস থেকে শুরু করে লিপস্টিক, তারপর এরকম নেল পলিশ অনেক পছন্দ, বাট নেল পলিশ দেওয়া হয় না। লিপস্টিক আমার অনেক পছন্দ। আমি আমি লিপস্টিকের জন্য একদম পাগল। আমার আমার এমনও দিন গেছে যখন আমি স্টুডেন্ট, মানে আমি যখন কলেজে পড়তাম, তখন দেখা যেত যে ডেফিনেটলি কলেজ স্টুডেন্টদের হাতে অনেক বেশি টাকা থাকে না, তাদের হাত খরচ অনেক লিমিটেড থাকে। আমারও তাই ছিল, হাত খরচ অনেক লিমিটেড ছিল, কিন্তু দেখা যেত যে আমি আমি টাকা জমায় 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 হেঁটে হেঁটে কলেজে যেতাম, হেঁটে হেঁটে আসতাম, কিন্তু আমি লিপস্টিক কিনতাম। আমার লিপস্টিকের প্রতি ভীষণ দুর্বলতা আছে, এবং আমি ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমার নিজের উপরে অ্যাপ্লাই করতে অনেক বেশি পছন্দ করি। আমার ডিফারেন্ট লুক, ডিফারেন্ট লিপস্টিক অনেক পছন্দ। নট লাইক যে সবাই রেড লিপস্টিক দিচ্ছে জন্য আমাকেও রেড লিপস্টিক দিতে হবে। দিস ইজ নট নেসেসারি না। আমি কি করব কি করব না, এটা আরেকজনকে দেখে আমি ছোটবেলা থেকে কখনো ঠিক করি না। আমি একটু অ্যারোগেন্ট এই ব্যাপারটাতে, আর সব ব্যাপারে আমি অনেক লক্ষ্মী। Hi, I'm from India. Okay, hello, my Indian lovers. I love India. I respect India, as India is our neighbor country. I respect all Indians. Uh, you're looking beautiful. Thank you. Ooh la la la, ooh la la la. Rita, she sing, oh, Rita. Sure, now, okay. Mm, um, love you, okay, love you. আমি বলেছিলাম যে আমি আসলে রমজানের আগে, যেহেতু কালকে থেকে আমাদের সাহরি, সো রমজানের মধ্যে আমি আর লাইভে আসবো না, আমার লাইভ সেশনটা অফ থাকবে। এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহ যদি আমার হায়াত রমজান শেষ পর্যন্ত রাখে, সুবহানাল্লাহ,
তো তাহলে আমি আসবো রোজা শেষ হওয়ার পরে, মেবি ঈদের দিন লাইভে আসতে পারি, বাট দিস হোল রমাদান আমি লাইভে আসবো না। হ্যাঁ, আমার পিকচার ভিডিও সব কিছুই টাইম টু টাইম আপলোড হতে থাকবে, বাট আমি আসলে লাইভ কন্টিনিউ করব না, ফেসবুক লাইভ কন্টিনিউ করব না রোজায়। বিউটিফুল লুক, থ্যাংক ইউ। Ooh la la la, true love, I wish I saw you love. Nice lipstick color, yep, one of my favorite. আসলে আমি এক্সপেরিমেন্ট করতে অনেক বেশি পছন্দ করি আমার নিজের উপরে, আমার নতুন নতুন লিপস্টিকের কালার, whatever this is yellow or green or blue, whatever, আমি আমার উপরে অ্যাপ্লাই করতে পছন্দ করি, আমার খুবই পছন্দ। আসলে টিপিক্যাল কিছু যারা আছে যারা লাল বা খয়েরি ম্যাজেন্টা এগুলোর বাইরে যেতে চায় না অনেক সময়, বাট আমি সবসময় যাই, কারণ আমার নতুন নতুন জিনিস নিজের উপর অ্যাপ্লাই করতে ভালো লাগে। আমার অনেক দিন এক কালারের লিপস্টিক, এক কালারের কোনো কিছু ভালো লাগে না আসলে, আমি তো এরকমই ছন্ন ছাড়া টাইপের। অলওয়েজ নাইস, থ্যাংক ইউ। How's your quarantine day going on? Is it boring? Abhishek, it's quite boring, but can't help. We all have to cooperate to our government, so I have to stay at home. Beautiful, thank you. Oh, I wish to say na. বাংলা সং খুব কম শোনা হয় আমার। Pranab Shaha saying Shanai ji after lockdown come to India. Okay, sure, I will try to go India. I love India and I have been there in 5 times. India is quite nice. It's similar as I think our country. It's Dhaka. Hugs. If sorry, what are you saying? কেমন আছো? ভালো আছি। What about you? How are you? Nice, beautiful. Okay, আসলে আমার কোয়ারেন্টাইনে এভাবে থাকতে থাকতে আমার ঘুমের অভ্যাসের 14টা বেজে গেছে। অল নাইট আমি জেগে থাকি আর দিনের বেলা ঘুমাই। খুবই বাজে অভ্যাস আমার, ভেরি ব্যাড, ডোন্ট ফলো মি। আমার এই অভ্যাসটাকে ফলো করার দরকার নাই, ইটস মাই ভেরি ব্যাড হ্যাবিট। উই হ্যাভ টু স্লিপ অ্যাট নাইট। Shana, you're so beautiful. Oh, thank you. Yeah, আমি since 1 month I didn't go to parlor. I didn't cut my hair. I didn't make any what is called fair polish or facial or eyebrows. I didn't do anything since 1 month, since the lockdown. I didn't go to parlor. Hello, my sweetheart. Hi. Love you, baby. Thank you for your love. This is quite good. Oh la la la, true la la la. Oh, কেমন আছো? ভালো আছি। I'm good. Adjust your camera. Oh, I will.
Nice. Okay. What do you guys think about women freedom? This is the last way that I can talk about this topic. What we call this women empowerment or freedom. What do you guys think about it? Let me know. Very sad. Why sad? Can you sing any song? I can sing actually, but my voice is not so good. I hate my voice. It's not so good. So sweet. Thank you. I am just saying. Thank you. গোলাম চৌধুরী শুভ অসাধারণ একজন মানুষ আপনি I'm trying. Where from? I'm from Bangladesh. You guys don't know? Okay. For all the viewers, I'm from Bangladesh. I'm Bangladeshi. I think this is right. Which is right? Looking good eyes. Eyes are a same. Okay, সুন্দর কমেন্ট পড়ার আগে চলে গেল আমি আসলে কমেন্ট পড়তে একদমই কি বলবো মানে আমি একদম ভালো কমেন্ট পড়তে পারি না তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠাস করে কোথায় জেনে চলে যায় পড়ার আগে লাভ ইউ ডার্লিং ওকে আচ্ছা এই কমেন্টগুলো যেভাবে আসতেছে এইভাবে মানে এই কমেন্টগুলো আসার কি মানে এই কমেন্টগুলো আমি যেগুলো দেখছি এগুলোর বাইরে আরও কমেন্ট আসে ওগুলো আমি দেখতে পারি না এরকম কোনো কিছু নাকি যা আসছে আসছেই নাকি এগুলোর বাইরে আরও কোনো কমেন্ট আছে আমি আসলে মানে বুঝতে পারি না In green dress you are looking awesome thank you green is my another favorite color how are you I'm fine it's so beautiful thank you with a sparkling eyes thank you oh love you too temple temple means মন্দির মানে বুঝলাম না ভেরি গুড ওকে আসলে আমি যতবারই কথা বলতে আসি ততবারই খুব বেশি ফেড আপ হয়ে যায় কারণ কথা কি বলবো কথা আসলে কেউ শোনে না এটা বলে চুল সুন্দর কেউ বলে এটা ওটা চোখ ঠোঁট এটা সেটা আসলে কি বলি এগুলো মনে হয় কেউ শুনে না নাকি বুঝতে পারে না আমি আসলে জানি না নাকি আমার ভয়েস এই মানে ওই পর্যন্ত যায় না আমি তাও বুঝি আসলে কোনটা আমার ভয়েস যায় না ওই পর্যন্ত নাকি একটা মেয়ের কথা শোনার কোনো দরকার নাই কোনটা হুইচ ওয়ান আমি জানতে চাই আজকে ঢাকায় প্রচন্ড বৃষ্টি ঝড় হয়েছে কত মানুষের ঘর বাড়ি উড়ে গেল আল্লাহ
তুহিন মজুমদার, আপনার কাজ ঈদের জন্য আমার 6-7টার মতো মিউজিক ভিডিও সাইন করা ছিল, সবগুলো আসার কথা ছিল, ওয়েব সিরিজ সব কিছু মিলে, বাট সব কাজই লকডাউন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে সব কিছুই পোস্টপোন্ড হয়ে গেছে। এবং মানুষের জীবনযাত্রা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বেঁচে থাকাটা মুখ্য। হ্যাঁ, বেঁচে থাকলে জীবনে অনেক কাজ হবে, মরেই গেলাম আর কাজগুলো কে করবে আমার? সো দিস টাইম we have to save our own self, our family, our relatives, our neighbors, our near and dear ones, right? So কাজের আপডেট আপাতত সব কিছু পোস্টপোন্ড। Very nice, thank you. Um, lovely you, okay, thank you. কেমন আছেন? ভালো আছি। লাভ ইউ সুইট হার্ট। স্বপ্নদর্শী মানব, বাংলাদেশ বৃষ্টি, হ্যাঁ বাংলাদেশে অনেক বৃষ্টি হয়েছে, ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে। আমি আসলে আদার্স আমি আজকে নিউজ দেখতে পারিনি, অ্যান্ড আদার্স কোথায় কি হয়েছে এটাও আসলে জানি না, বা ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে, অনেক। আমি ভেবেছিলাম যে আমি মেবি লাইভে আসতে পারবো না, কারণ বৃষ্টি হলে এখানকার ওয়াইফাইটা ভীষণ যন্ত্রণা করে। আমি আগে চিন্তা করতাম, আমি যখন ধানমন্ডিতে থাকতাম তখন চিন্তা করতাম একটু চুপচাপ ঘুমানোর জন্য, নয়েসলেস থাকার জন্য, সব কিছু ঠিক মতো হাতের কাছে পাওয়ার জন্য গুলশানে যাব। সেম। Say, can you? What? পড়ার আগে চলে গেল, কি বোকা আমি, আল্লাহ। স্কুলের কথা মনে পড়ছে। সানাই কেমন আছো? ভালো আছি। What about you? সো বলছিলাম যে আমি আসলে রোজার মাঝে আর লাইভে আসবো না। রোজার মাঝে আমার সমস্ত আপডেট ভিডিও দিতে থাকবো আমি, বাট আমি লাইভে আসবো না। ভিডিও, ছবি, স্লাইড কিছু মেক করেছি, সো এগুলোই আসতে থাকবে আমার রোজায়। রোজার মাঝে আমি আর ফেসবুক লাইভ আসবো না, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি। রোজা শেষ হওয়ার পরে মেবি ঈদের দিন আমি লাইভে আসবো। পড়ার আগে চলে গেল, কি বোকা। হাই ডার্লিং, ভেরি নাইস, থ্যাংক ইউ। বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে? না, আমি বলতে পারবো না, আই এম সরি, আমি জানি না আসলে। আমি নিউজ দেখিনি একদমই, কারণ আমাদের এখানে আগামী পরশুদিন থেকে রোজা, সো রোজার জন্য কিছু জিনিস ঠিকঠাক করতে হয়েছে বাসার, বিকজ অফ আমার যে দুটো ছোটা বুয়া আর একটা অ্যাসিস্ট্যান্ট ছিল যে সবসময় আমার সাথে থাকতো, তিনজনই বিদায় হয়ে গেছে বিকজ অফ দিস লকডাউন। ওরাও মানুষ, ওদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে, সো ওদেরকে বিদায় করে দিয়েছি। এখন যাবতীয় যা কাজ আমাকে করতে হয়, সো আমি এগুলো করার, আমি যে একটা নিউজ দেখবো সেই সময়টা পাই না। সময় কোথায় নিউজ দেখার ভাই, জীবন আসতেছে না। Can I talk? Yes, you can. Hot. I am. আমি অনেক বোকা, হ্যাঁ আমি আমাকে বোকা বলেছি ভাই, আপনাদেরকে না। আমি অনেক বোকা, বোকা শেখা।
food. Um, your parents where? আমি একা থাকি। আপু তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? আমি চেষ্টা করি পড়ার, কিন্তু আমার মনে হয় যে অনেকে আছে না, ফেসবুকের মধ্যে এসে নামাজ বলে যে আমি নামাজ, ফেসবুকে মানুষকে নামাজের জন্য আহ্বান করা, ইটস ভেরি নাইস, কোয়াইট ওকে। আমরা কত কিছুই তো করি, আমরা নামাজের জন্য মানুষকে আহ্বান জানালাম, ইটস ভেরি নাইস, কোয়াইট ওকে। বাট ফেসবুকের মধ্যে অনেকে এসে দেখি নামাজ পড়ার ছবি পোস্ট করে, বলে আমি নামাজ পড়ে আসলাম। নামাজ আসলে আল্লাহর জন্যে, কপালটা আল্লাহকে সেজদা দেওয়ার জন্যে, কপালটা শুধুই কপালটা আল্লাহর জন্যে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য। এটা ফেসবুকে এসে জানান দেওয়ার জন্য না যে আমি নামাজ পড়ি। নামাজ তো আল্লাহর জন্যে না, আমার নামাজ আল্লাহর জন্যে। নামাজ পড়, ফেসবুকে এসে নামাজ পড়ার জিনিস না। কিছু কিছু জিনিস আল্লাহর জন্য বড়া দোড়া খাওয়ানো সবার দরকার। সব কিছু সবসময় পাবলিক করে দেখানোর কোনো দরকার নেই আমার কাছে। আমি আমার লাইফটাকে, লিসেন, আমি আমার এই প্রফেশনটাকে চুজ করেছি যে আমি মিডিয়ায় আসবো, আমি আমার লাইফটাকে পাবলিক করেছি, দিস ইজ মাই চয়েস। বাট কিছু কিছু জিনিস আল্লাহর জন্য, এই সব জিনিস মানুষকে দেখানোর জন্য না। লাইক কিছু কিছু জিনিস মানুষ এই যে 2 টাকা দিয়ে দেখাবে, এই যে দেখেন আমি 2 টাকা দিলাম, এই যে সেলফি, এই যে আমি 2টা আলু আর 2টা পেঁয়াজ দান করলাম, সেলফি, এগুলো আমার দ্বারা পসিবল না, আমি এগুলো পছন্দ করি না, এগুলো আমি একদমই পছন্দ করি না। কল, নো, অ্যাকচুয়ালি আমার এখানে ভিডিও কলের যদিও অপশন আছে, কিন্তু দেখা গেছে যে আমি যদি কাউকে ভিডিও কলে নিতাম, সাথে সাথে আমার লাইফটা ডিসকানেক্ট হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি আসলে কাউকে ভিডিও কলে নিতে চাই না, কারণ আমি আমার লাইফটা ডিসকানেক্ট করতে চাই না। Your thinking is very nice, thank you. সো আমার আসলে কি বলবো, ওটা মানে লিভিং এর সুবাদে বিভিন্ন জায়গায় থাকার একটা অভ্যাস হয়েছে। যেমন আমি আমার ছোটবেলা থেকে 5 বছর খুলনায় ছিলাম, তারপর তারপর থেকে 8 বছর মিউনিকে ছিলাম। সো ওখানে থাকার কারণে অনেক মানুষের কারণে আমার অনেক মানুষের সাথে আমার যোগাযোগ হয়েছে, অনেক মানুষের সাথে আমার ইন্টারাক্ট করার সুযোগ হয়েছে। সো ওদের সাথে আমি যখন মিলাই এই আমাদের এই উপমহাদেশের বা এই দেশের বা আশেপাশের মানুষের অনেক অমিল, অনেক অমিল, মানুষের ইথিক্স, মানুষের নর্মস, মানুষের মরালস অনেক ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট, মানে কোনো মিলই খুঁজে পাই না আমি এখানকার মানুষ যেমন অনেক বেশি জাজমেন্টাল, মানে ও কেন ওইটা করলো, ও অবশ্যই খারাপ। ওখানকার মানুষ অবশ্য ওরকম না, এরকম কে কি করলো না করলো এগুলো নিয়ে ওরা কখনোই মাথা ঘামায় না। আর এখানকার মানুষ যেমন, ও এটা কেন করলো, ও অবশ্যই খুব খারাপ, ছি 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 ছি, ও তো খুব খারাপ, ও তো জাহান্নামে যাবে। ওখানকার মানুষ আসলে ওরকম না, ইটস অ্যানাদার থিং। সো এখানকার মানুষ অনেক বেশি জাজমেন্টাল, নিজের জীবনে যতই ঝামেলা থাকুক ওরা আরেকজনের জীবনে আরেকজনের পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে নাড়াচাড়া করবেই এখানকার মানুষ। তো ওখানকার মানুষ ওরকম না, হতে পারে যে এটা এক একটা জায়গার মানুষ এক এক রকম, এই কারণে। Um, I lived in 35 years in UK and 3 years in Cyprus. চলে গেল comment Cyprus. Tell me about if I know where you're coming from. It's Munich. It's Munich. Oh baby, very sexy looking. Thank you. যেমন আসলে আমরা যদি এই যে হট বা সেক্সি ওয়ার্ডটাই ধরি,
ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনালি সেক্সি মিনস ইউ আর বিউটিফুল, তুমি সুন্দর। সেক্সি মিনস তুমি সুন্দর, তুমি আকর্ষণীয়, তুমি অ্যাট্রাকটিভ, এইগুলার একটা সিনোনিম বা সমার্থক শব্দ হিসেবে সেক্সি ওয়ার্ডটাকে ইউজ করা হয়, নট তোমাকে অ্যাবিউজ করার জন্য। বাট ইন সাউথ এশিয়া সেক্সি মিনস ইউ আর ব্যাড, ইউ আর গোয়িং টু হেল, God will definitely punish you. Things are not like that. Things are not like that. Things are not like that. Being sexy is not a crime. Being hot is not a crime. Being hot is not a crime at all. Being sexy is not a crime. Being attractive is not a crime. It's not a crime. So এক একটা জায়গার মানুষ আসলে এক এক রকম, ওদের ইথিক্স, ওদের নর্মস, ওদের মরালস এক এক রকম। কারো অনেক মাইন্ড অনেক ব্রড, আর কারো মাইন্ড খুবই ন্যারো, অ্যান্ড ইটস ওকে। এই given, God bless you, thank you, কে জানি লিখেছে given that would কি, এটা কি কথা? given that would মানে yes you are attractive and being attractive is not a crime at all my dear. আমি আমি আসলে আমি যখন স্কুলে পড়তাম তো আমি তখন আমি বলতে শুনেছিলাম যে কোনো একটা মেয়ে যদি দেখতে অনেক বেশি সুন্দর হয় তো সবাই চিন্তা করতো মেয়েটা অবশ্যই খারাপ। কোনো একটা মেয়ে যদি একটু সাজগোজ, স্কুলে পড়া মেয়ে আর কি সাজগোজ করবে, হয়তো বা চুল সুন্দর করে বাঁধে, একটা টিপ দেয়, একটু হাতে চুড়ি পরে, এটাই তো, এর চেয়ে বেশি কি করবে। তো কোনো মেয়ে যদি একটু চুল সুন্দর করে বেঁধে স্কুলে যায়, দ্যাট মিনস ওই মেয়েটা খুব খারাপ, খুবই খারাপ, ওর চেয়ে খারাপ কেউ হইতেই পারে না। ও মাই গড, কি হাস্যকর ব্যাপার! একটা মেয়ে সাজলেও খুব খারাপ হয়ে যাবে, আর একটা মেয়ে বোরখা পরলেও খুব খারাপ, খুব ভালো হয়ে যাবে? হাউ কামস? এনিওয়ে, আমি এগুলো বলে কি করব? আপনি অনেক একজন বলেছে যে এগুলো ভালো নয়, তাই এগুলো ভালো নয়। আপনাকে কে বলেছে? আপনাকে কে বলেছে চুল বাঁধাটা খারাপ? আপনাকে কে বলেছে হাতে চুড়ি পরা খারাপ? কে বলছে এগুলা? এগুলো উল্টা পাল্টা কথা আমার সামনে চোদাইতে আসেন না, বাস মেজাজ খারাপ করে দেয় জানোয়ারের বাচ্চা। এগুলো ভালো না, তোর কথা মতো চলবে। আমার জীবন আমি আমার মতো চলবো, আমি আরেকজনের কথা মতো কেন চলবো? We have to be positive. আমেরিকার মানুষ পজিটিভ, এটা সঠিক। সুইজারল্যান্ডের মানুষ অনেক পজিটিভ, নেদারল্যান্ডের মানুষ অনেক পজিটিভ, কানাডার মানুষ অনেক লিবারাল, অনেক পজিটিভ। অবশ্যই, হ্যাঁ, আমি আপনার সাথে সহমত, আমি আপনার সাথে একমত। কে জানি হিন্দিতে কি লিখেছে, আমি হিন্দি বুঝতে পারি না, পড়া তো অনেক দূরের কথা। নাইস। আমি শুধুমাত্র আসলে এখানকার মানে এই এই সমাজের মানুষকেই দেখলাম ওরা বলে যে এটা ভালো না, চুল বাঁধা খুব খারাপ, তারপরে একটা সুন্দর ড্রেস পরলেও ওই মেয়েটা খুব খারাপ, হাতে চুড়ি পরলেও খুব খারাপ, তারপর কেউ যদি জিন্সের প্যান্ট পরে ও খুবই খারাপ, ও ভালো না, ও তো জাহান নামে যাবে। কেন জাহান নামে যাবে? এটা কেমন কথা? মানুষের ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে, কেউ কেউ চুড়ি পরবে, কেউ পরবে না, কেউ জিন্স পরবে, কেউ পরবে না।
কেউ বোরখা পরবে, কই আমরা তো যে বোরখা পরছে, যে পর্দা করছে তাকে নিয়ে হাসাহাসি করেনি কেউ। তাহলে আদার্স যারা বোরখা পরছে না তাদেরকে নিয়ে এত মাতামাতি কিসের? আপনার পছন্দ হলে আপনি দেখবেন, না হলে দেখবেন না। দিস ইজ মাই লাইফ, মাই চয়েস। So nice, so sweet. হাই, হ্যালো। মানে আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, কিন্তু পড়ার আগে ঠাস করে চলে গেল। How many times have you visited in India? Okay, I have been in 5 times. 5 times. আমি তোমাকে বিয়ে করি। So funny. আমি তোমাকে বিয়ে করি। So funny. আসলে আমি খুব সিরিয়াস হয়ে গিয়েছিলাম এই কথাগুলো দেখে, যে মানুষ একটা মেয়েকে কেন হাতে চুড়ি পরলে খারাপ বলবে, জিন্সের প্যান্ট পরলে কেন খারাপ বলবে। তারপর যখন একজন লিখেছে আমি তো ওকে বিয়ে করতে চাই, ইটস অ্যামেজিং। ইটস কোয়াইট really I want to. It's so funny. একজন বারবার করে লিখছে আমি তোমাকে বিয়ে করতে চাই। It's so funny, oh my god. It's so funny. It's so funny. Hi, beautiful. Hi, sister. Hello. রোজা করবা? আমি ক্লাস 7-8 থেকে ইনশাল্লাহ রোজা করি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকেই। Your photography can be found on any site. I didn't get you. I didn't get you. What? How is going on your life? Life is going on. Thank you. Your Instagram pictures are very beautiful. Thank you. You'll be more beautiful when you smile. হ্যাঁ, আমি আসলে খুবই সিরিয়াস একটা মুডে ছিলাম যখন একজন আমাকে বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন আমি কিছুদিন আমার হাসিকে আটকায় রাখতে পারি, এটা কেমন কথা? তোমার your smile is, my smile is not so nice. মিষ্টি মেয়ে, মিষ্টি কথা শুনে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে। Also it craving, a very sweet tooth I have. সুইট ক্রেভিং হয় আমার রাত্রেবেলা। রাত্রেবেলা হইলে আমার সুইট ক্রেভিং শুরু হয়, মিষ্টি খাওয়ার জন্য আমার মাথা ওলট পালট হয়ে যায়। আর মিষ্টি দেখলে আমার মনে হয় মিষ্টির উপরে আমি ঝাঁপ দিই। সুইট ক্রেভিং হয় আমার অনেক বেশি।
love you. Oh, thank you. Mm, hi. Seems tired. All day long I just worked and worked. সবাই সুন্দরের পূজারি, ডেফিনেটলি সবাই সুন্দর, সবাই সুন্দরকে পছন্দ করে। হাই, হ্যালো। লাফিং মেক্স ইউ ফিল, পর চলে গেল। আমি আসলে এই 1 মাস ট্রাই করব এই যে আসলে আমি কিভাবে কমেন্ট পড়তে পারি, তাড়াতাড়ি কমেন্ট পড়া। আমি ট্রাই করব যে কিভাবে খুব তাড়াতাড়ি কমেন্ট পড়া যায়। আমি একদমই কমেন্ট পড়তে পারি না, পড়ার আগেই সব চলে যাচ্ছে। When I finish SSC or HSC exam, okay. This class is not good for you. Okay. Everything is okay. I love you. Thank you. Senorita. Ooh la la la. Ooh la la la. I love you. Love you. অনেক বড় বড় কমেন্ট আছে, বাট আমি আসলে এগুলো পড়তেই পারছি না, বিকজ আমার পক্ষে এত বড় কমেন্ট পড়া ইম্পসিবল ব্যাপার। কিন্তু একটা কমেন্ট বলেছিল একজন যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কমেন্টটা কে করেছিল? আমি তাকে একটু দেখতে চাই প্লিজ। আমি তাকে একটু দেখতে চাই, সে কি ওই কমেন্টটা আবার করবে? আমি তাকে একটু দেখতে চাই। কে লিখেছিল ওই কমেন্টটা যে আমি তোমাকে একটু বিয়ে করতে চাই, একটু বিয়ে করতে চাই? এই কমেন্টটা কে করেছিল? আমি তাকে দেখতে চাই। আমি তাকে একটু দেখতে চাই। অনেক ভালো বসে থাক। আমি তাকে একটু দেখতে চাই। আবার কি জানি হিন্দিতে কিছু একটা লিখছে। আল্লাহ, আমি হিন্দি তো বলতেই পারি না, পড়বো কিভাবে? ইম্পসিবল। হাই ডিয়ার বিউটিফুল, হ্যালো। তোমাকে কি বললে তুমি পছন্দ করো? সেরকম বুঝলাম না আমি আসলে কি বললে তুমি পছন্দ করো মানে। আমি তোমাকে আচ্ছা, এই হাস্যকর কমেন্টগুলো কে করছে? আমি তোমাকে একটু বিয়ে করতে চাই, এটা কেমন কমেন্ট? হাসতে হাসতে পাগল হয়ে যাবো আমি। আমার যখনই কথা মনে পড়বে আমার তখনই হাসি পাবে। হোয়াট টাইপ অফ কমেন্ট? আমি তোমাকে একটু বিয়ে, মানুষ আবার একটু বিয়ে করা যায় নাকি? লুকিং ভেরি নাইস, থ্যাংক ইউ। চোখগুলো বসে গেছে। আমার রাতে ঘুম হয় না, তাই একদমই রাতে ঘুম হয় না, আর একটু পর মিষ্টি খেতে ইচ্ছা করে। সন্দেশ, রসমঞ্জুরি, রসমালাই,
কালোজাম, চমচম, তারপর একটা আছে বালিশ মিষ্টি। একটু পর পর আমার মিষ্টি খেতে ইচ্ছা করে, একটু পর পর। আই হ্যাভ এ ভেরি সুইট টুথ অ্যান্ড আমার সুইট ক্রেভিং হয় অনেক বেশি। আমার একটু পর পর মিষ্টি খাওয়ার জন্য মাথা খারাপ হয়ে যায়। Hi, hello. Linda. What about Linda? আসলে লিন্ডা মানে কি? আমি আসলে এই ব্যাপারগুলো একদমই জানি না। মানে এই এই ক্ষেত্রে আমি একদম একটু খ্যাত টাইপের, যে অনেকে বলে লিম্যাও, লিন্ডা, এগুলো কি জিনিস আমি আসলে বুঝি না। আমার এগুলো বুঝতে বুঝতে অনেক সময় লেগেছে। আমি আসলে একটু খ্যাত। पागल शुगर हो जाएगा. I have a very sweet tooth. What should I do with that? With the sweet tooth? Stand. Oh la la la. Oh, she's singing. ঠিক আছে, সারা জীবনের জন্য আপনাকে বিয়ে করতে। It's so funny. You're so funny. কলকাতার রসগোল্লা খাবেন? খাবো, আমার অনেক ফেভারিট। আমি একটা গান শুনেছি, ও আমি কলকাতার রসগোল্লা, এই গানটা আমি শুনেছি অনেক। You are great. লিন্ডা হলো ব্রাজিলিয়ান ভাষা। ওকে, আমি এগুলো সম্পর্কে, আমি এগুলো টেকনোলজিক্যাল ওয়ার্ড সম্পর্কে খুবই খ্যাত। লাইক আমি যখন স্কুলে পড়তাম, আমার এখনো মনে আছে, আমার ফ্রেন্ডরা টেনশন লিখতো শর্ট আকারে, 10 দিয়ে SN দিত। তো আমি আসলে বুঝতাম না, আমি ভাবতাম হোয়াট ইজ দিস টেনশন, মানে 10 SN, আমি এরকম ভাবতাম, মানে আমি এগুলো চিন্তা করতাম যে থিংস লাইক দ্যাট। তো অনেক পরে আমি আমাকে আমার একটা ফ্রেন্ড বলছে যে দোস্ত, এটা 10 SN না, দিস ইজ টেনশন, এটাকে মানুষ শর্টকাটে এভাবে লেখে, 10 দিয়ে SN দেয়। সো আমি আসলে এতটাই বেশি গাধা টাইপের, টেকনোলজি সম্পর্কে আমার মোটের কোনো ধারণা নাই। হোয়াট ইজ লিম্যাও, তারপর SOS, তারপর এগুলো কি আমি জানি না আসলে। আমি এগুলো একদমই পারি না, আমি একটু খ্যাত টাইপের। তুমি নিজেই তো মিষ্টি। থ্যাংক ইউ। আমি আসলে এত মিষ্টি খাই না, আমার খেতে ইচ্ছা করে। আমি মিষ্টি খাই না, কিন্তু আমার ইচ্ছা করে। আর আমার কলকাতার, হ্যাঁ, কলকাতার একটা গান আমার অনেক অনেক পছন্দের। আমি মাঝে মধ্যেই তোমাদের কলকাতার সিনেমার একটা গান আমার অনেক পছন্দের, আমি মাঝে মধ্যেই এই গানটা শুনি। তুমি আমার, তুমি আমার নয়ন গো, যে নয়নেই রাখো না আমি সেই নয়নের মনি, স্বপ্ন নিয়ে আছি। আমার এই গানটা অনেক ফেভারিট, অনেক অনেক পছন্দের। আমি মাঝে মধ্যে এই গানটা শুনি। তুমি আমার নয়ন গো, যে নয়নে দেখি গো আমি সেই নয়নের মনি, স্বপ্ন নিয়ে আছি, আমার খুব পছন্দের একটা গান, নয়নমণি। গানে তোমায় বেঁধেছি
বগুড়ার মিষ্টি দই, ও বগুড়ার মিষ্টি দই অনেক ফেভারিট আমার। মিষ্টি দইয়ের উপরে যে প্রলেপটা থাকে আমি সবসময় চামচ দিয়ে উঠে উঠে খেয়ে ফেলি। সো আমার আসলে বগুড়ার মিষ্টি দই আর হচ্ছে মিষ্টি যে উপরে একটা প্রলেপ থাকে দইয়ের, ওটা আমার অনেক ফেভারিট। তুমি আমার নয়ন গো, হ্যাঁ তুমি আমার নয়ন গো, যে নয়নে রাখো না আমি সে নয়নের মনি স্বপ্ন নিয়ে আছি। আর পারি না, খুব খারাপ আমার ভয়েস। আমার ভয়েস খুবই খারাপ, ভালো না। আপনি একটু ভুল একটু ঠিক গানটা না আমার আসলে আম, একটু ঠিক একটু ভুল, আমি এই প্রথম শুনলাম, আমি শুনিনি। আর হচ্ছে আরেকটা আছে বাপ্পি লাহিড়ির দিল মে হো তুম আঁখো মে তুম, এই গানটা আমার অনেক ফেভারিট। অনেক অনেক, ওই গানের নায়িকাটার কি জানি নাম আমার মনে নাই, আমার খুব ভালো লাগতো। আর মায়ের অনেক ফেভারিট ছিল ওই গানের ওই আম, নায়িকাটা, আমার মায়ের অনেক বেশি ফেভারিট ছিল। ওনার নাম কি জানি, রাজ, নিতুরাজ, ঋতুরাজ, এরকমই কিছু একটা নাম হবে। আমার ওনাকে খুব ভালো লাগতো। দিল মে হো তুম, ওই গানের নায়িকাটা মনে নাই আমার। একটা বাংলা গান, বাংলা গানই তো করলাম। वेरी वेरी हिंदी सॉन्ग, हाँ हाँ वो हिंदी सॉन्ग है कि दिल में हो तुम आंखों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं, पूजा करूं सजदा करूं, जैसे कहो वैसे चाहूं। আমার খুব ফেভারিট আরেকটা গান, ভালো একটা গান শোনো। আমার ভয়েস তো খুব খারাপ, আমার ভয়েস ভালো না, সো আমি গান করতে পারি না, শুনতে পারি অনেক বেশি, গান করতে পারি না। আমার ভয়েস যা অসহ্য ফালতু ভয়েস আমার একদম। বাপ্পি লাহিড়ি সংস, ইয়া। একটা হিন্দি, আমার আসলে নাইনটিজের সব গানই ভালো লাগে, হিন্দি বাংলা। নাইনটিজের সব গান আমার অনেক ফেভারিট। নাইনটিজ ওই গানগুলো আমার অনেক অনেক বেশি ফেভারিট, ক্রেজি। এক সেকেন্ড আমি আসছি।
গানে তোমায় বেঁধেছি। हेलो, कैसे हो? अच्छी हो, ठीक हो? आप कैसे हो? with um গানে তোমায় বেঁধেছি। এখন আর কোনো কমেন্টে দেখতে পাচ্ছি না। হ্যালো 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 হ্যালো। Why is your last name is Mehboob? Because my father's name is Mehboob, that's why. Mm, wow, nice shirts. Thank you. তোমার height কত? It's 5'5". I'm 5'5". I'm 5'5". My height is 5 feet 5 inch. And Miss from India. Thank you. Waiting for your shari. Oh, I can't wear shari. It's so difficult to wear shari. Shari maintain করা খুব টাফ ব্যাপার আসলে। শাড়ি পরা I can't. আমি বগুড়ায় জীবনে একবার গিয়েছিলাম, আর পরে যাওয়া হয়নি আসলে, সো আমি আসলে বলতে পারবো না। Love. Okay, thank you. Wear shari. No, I can't wear shari. সামলানো খুবই ডিফিকাল্ট। ও মাই গড, শাড়ি সামলানোর মুখের চারটিখানি কথা না, শাড়ি পরা খুব ডিফিকাল্ট। নাইস, থ্যাংক ইউ। all waiting for your fans. ওকে, আমি ঈদের দিন ট্রাই করব। আসলে আমাকে আমার একজন ফ্রেন্ড 8টা শাড়ি গিফট করেছিল গত 2 ঈদে 8টা শাড়ি দিয়েছে। আমি শাড়িগুলো এখনো ভাঁজ খুলে দেখিনি। শাড়ি কি কালারের দিয়েছে তাও জানি না, ওগুলো ওভাবেই লকারের মধ্যে পড়ে আছে। আমি দেখি একটা পরার চেষ্টা করব। শাড়ি টাড়ি একদমই পরা হয় না আমার, শাড়ি টাড়ি একদম পরা হয় না। সো ট্রাই করবো এবার ঈদে একটা শাড়ি পরার। সো এই 1 মাস আমি 1 মাস আমি ফেসবুক লাইভে আসবো না, বাট আমার পোস্ট ভিডিও সব কিছু আমি নিজেই আপডেট দিতে থাকবো। আর আরেকটা ব্যাপার যে আমি সবসময় খেয়াল করবেন যে মেয়েদেরকে নিয়ে অনেক পোস্ট দেই, কারণ আমি যখন দেখি যে আমার সামনে একটা মেয়েকে হিউমিলেট করার ট্রাই করছে কেউ, আমার সামনে একটা মেয়েকে কেউ ম্যানিপুলেট করার ট্রাই করছে, আমার ও সময় মাথা ঠিক থাকে না, আমার মাথাটা জাস্ট নষ্ট হয়ে যায়। আমার ওই সময় মাথা ঠিক থাকে না, মাথার স্ক্রুগুলো মনে হয় কেউ বাড়ি মারছে। আমি যদি দেখি আমার সামনে কোনো মেয়েকে ম্যানিপুলেট করার ট্রাই করছে, আমার সামনে কোনো মেয়েকে হিউমিলেট করার ট্রাই করছে, সো ওই সময় আমি থাকি না, আমি ঠিক থাকতে পারি না। This is high time. We have to move on.
একটা মেয়েকে নিয়ে এত টানা হ্যাচড়া করার কোনো দরকার নাই। তোমার যদি তাকে দেখতে ভালো লাগে দেখো, তাকে দেখতে ভালো না লাগে দেখো না। এটা নিয়ে কেউ জোর করবে না ডেফিনেটলি। বাট ওকে, একটা মেয়েকে নিয়ে এত টানাটানি কেন? ও মাই গড। সো স্টপ দিস ননসেন্স রাইট নাও। স্টপ দিস ননসেন্স। এগুলো ননসেন্সের মতো ব্যবহার করার কোনো দরকার নাই। আসলে একটা মেয়েকে নিয়ে টানা হ্যাচড়া, টানাটানি, এগুলো একটা মেয়েকে নিয়ে টানাটানি করার কি আছে? কাউকে ভালো লাগলে দেখো, তাকে ভালো না লাগলে দেখো না। এগুলো নিয়ে এত টানাটানির কিছু নাই। রেসপেক্ট করতে না পারলে চুপ করে থাকো, ডিসরেসপেক্ট করো না কাউকে, ওকে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সুন্দর থাকো। ফেসবুকের মধ্যে আম, কাউকে একটা জাজমেন্টাল হয়ে কোনো কমেন্ট করে তুমি তাকে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছো, এটা চিন্তা করার কোনো দরকার নাই। ফেসবুকের কমেন্টটাই তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানান দেয়, তুমি কোন ফ্যামিলি থেকে এসেছো, ঠিক আছে? সো নিজের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ঠিক থাকে, তোমরা ঠিক কমেন্ট, ভালো কমেন্টই করবে। যাকে ভালো লাগছে না তাকে এড়িয়ে চলো, সিম্পলি তাকে অ্যাভয়েড করে যাও। নট আ ভেরি বিগ ডিল। কাউকে অ্যাভয়েড করাটা খুব বেশি বিগ ডিল না, তাই না? কিন্তু তাকে নিয়ে উল্টাপাল্টা কমেন্ট, ইটস নট রাইট। একজন বলেছে কালকে রোজা রাখবা না। রোজা না রাখার কি আছে? আমি ক্লাস 7-8 থেকে সব রোজা করি। রোজা না রাখার তো কিছু নাই। কিন্তু আমি রোজা রেখে কখনো এগুলা পোস্ট দিব না যে আমি রোজা আছি। রোজা আল্লাহর জন্য। 5টা নামাজ, রোজা, হজ, জাকাত, and, নামাজ, কালেমা, আমাদের যে ইসলামের 5টা রুকুন, এগুলো আল্লাহর জন্য। এগুলো ফেসবুকের মানুষকে জানানোর জন্য না, বা ফেসবুকে ভাই শুনেন আমি নামাজ পড়তেছি এটা বলার জন্য না। নামাজ আল্লাহর জন্য। এটাকে আমি বিশ্বাস করি। ইটস নট নেসেসারি যে আমার বিশ্বাসটা সবাই বিশ্বাস করবে, কিন্তু এটা আমার বিলিভ সিস্টেমটা এরকম যে নামাজটা আল্লাহর জন্য, আমি এটা আল্লাহকে উদ্দেশ্য করে পড়বো এবং এটার প্রতিদান আমাকে আল্লাহ দিবে, মানুষ দিতে পারবে না আমাকে কোনোদিনও। সো টিল দেন, টেক কেয়ার, বাই বাই। মেয়ে মানুষকে সম্মান করুন। সম্মান করতে না পারলে, মানে যদি রেসপেক্ট করতে না পারেন, ডিসরেসপেক্ট করবেন না। দরকার নাই সম্মানের, ঠিক আছে? আপনারা যদি কেউ সম্মান করতে নাই পারেন, দরকার নাই, ঠিক আছে, বাট ডিসরেসপেক্ট করবেন না একটা মেয়েকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। একটা মেয়েকে নিয়ে একটা কথা বলার আগে চিন্তা করবেন যে ওই কথাটা যদি আমার বোনকে আরেকজন বলে আমার কেমন লাগবে। ব্যাস। ওকে, বাই অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। বি লিবারাল, বি হিউম্যান। লাইফ ইজ বিউটিফুল, এনজয় ইট। এত উল্টা পাল্টা কমেন্ট করার কোনো দরকার নেই।